শ্রী বিষ্ণুর হাতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সুদর্শন চক্র তার নিজের হাতে তৈরি নয়, তাহলে এই অস্ত্র তিনি কোথা থেকে পেলেন? আর এই চক্র পাওয়ার জন্য ভগবান বিষ্ণুকে কেন নিজের চোখ উপড়ে ফেলতে হয়েছিল? সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রকে মহাবিশ্বের অন্যতম ধ্বংসাত্মক এবং অপরাজেয় অস্ত্র মানা হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই অস্ত্র স্বয়ং বিষ্ণুর তৈরি নয়। এটি পাওয়ার পেছনে রয়েছে মহাদেব এবং শ্রী বিষ্ণুর এক অবিশ্বাস্য এবং গায়ে কাটা দেওয়া অজানা কাহিনী। সহস্র পদ্ম দিয়ে শিবের আরাধনা। একবার ভয়ঙ্কর অসুরদের অত্যাচারে স্বর্গ ও মর্ত্য যখন প্রায় ধ্বংসের পথে, তখন ভগবান বিষ্ণু বুঝতে পারেন যে অসুরদের বধ করার জন্য তার একটি অজেয় অস্ত্রের প্রয়োজন। এই অস্ত্র পাওয়ার আশায় তিনি দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। তিনি ঠিক করেন যে প্রতিদিন মহাদেবকে 1000টি পদ্মফুল নিবেদন করবেন। শিবের পরীক্ষা ও নিখোঁজ পদ্ম। বহুদিন ধরে এই আরাধনা চলার পর মহাদেব সিদ্ধান্ত নেন তিনি তার পরম ভক্ত বিষ্ণুর ভক্তির পরীক্ষা নেবেন। একদিন বিষ্ণু যখন চোখ বন্ধ করে মহাদেবের চরণে পদ্ম নিবেদন করছিলেন, তখন মহাদেব নিজের মাথায় সেখান থেকে একটি পদ্মফুল লুকিয়ে ফেলেন। পদ্মলোচনের চরম আত্মত্যাগ। 999টি পদ্ম দেওয়ার পর শ্রী বিষ্ণু যখন শেষ পদ্মটি দিতে যান, দেখেন ফুল নেই। আসন ছেড়ে উঠলে তার তপস্যা ভঙ্গ হয়ে যাবে। হঠাৎ তার মনে পড়ে জগৎবাসী তাকে কমলনয়ন বা পদ্মলোচন, যার চোখ পদ্মের মতো সুন্দর, বলে ডাকে। মুহূর্তের মধ্যে ভগবান বিষ্ণু তার তপস্যা সম্পূর্ণ করার জন্য একটি ধারালো তীর তুলে নেন এবং নিজের একটি চোখ উপড়ে মহাদেবকে নিবেদন করতে উদ্যত হন। সুদর্শন চক্রের প্রাপ্তি। বিষ্ণুর এমন চরম ভক্তি এবং আত্মত্যাগ দেখে মহাদেবের আর স্থির থাকতে পারলেন না। তিনি সাথে সাথে সেখানে আবির্ভূত হন এবং বিষ্ণুর হাত ধরে ফেলেন। বিষ্ণুর এই অভূতপূর্ব ভক্তিতে মুগ্ধ হয়ে মহাদেব তাকে মহাবিশ্বের অন্যতম শক্তিশালী এবং অপরাজেয় অস্ত্র উপহার দেন, যার নাম সুদর্শন চক্র। এই চক্র দিয়ে পরবর্তীতে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ অগণিত অসুর বধ করে ধর্ম রক্ষা করেছিলেন। হরি এবং হর এর এই অটুট বন্ধন সনাতন ধর্মের মূল ভিত্তি। আপনার কি সুদর্শন চক্রের উৎপত্তির এই গায়ে কাঁটা দেওয়া ইতিহাসটি আগে জানা ছিল? কমেন্টে অবশ্যই হর হর মহাদেব এবং ওম নমো ভগবতে বসুদেবায় লিখতে ভুলবেন না। সনাতন ধর্মের এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। সঙ্গে থাকার জন্য সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানাই।